তো দেখো অনেক দিন পর কিন্তু চিকেন রান্না করছি। আর হচ্ছে গ্যাস তো অবস্থা ভীষণই খারাপ, শুধু চাটা এটা ওটা হচ্ছে, মানে শুধু চা আর রাতের দুধ গরম এই দুটোই করা হচ্ছে। জানি না কবে আমাদের গ্যাস আসবে আর কবে গ্যাস বুকিং হবে, এখনও গ্যাস বুকিং হচ্ছে না। তো তাই বলে কি আর চিকেন খাওয়া বন্ধ করবো? কতদিন আর চিকেন না খেয়ে থাকবো, তাই না? তো অনেক দিন পর দেখো চিকেন রান্না করছি, তাও আবার কাঠের জালে, এই প্রথমবার। তো দাঁড়াও, এই এক হাতে ফোন ধরা জাল দিয়ে না ভীষণ কষ্ট। আর এই যে হচ্ছে শুধু একটু এদিক ওদিক হলে পারেই জাল নিভে যাবে, তখন হবে আরেক জ্বালা। এই দেখো এইগুলো দিয়ে জাল দিচ্ছি, এইগুলো পাটকাঠি। চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে। টমেটো দিয়েছি, লাল টুকটুকে করেছি। ইস, ক্যামেরাটাও ধরতে পারছি না, এই হলো জ্বালা। তো অনেক দিন চিকেন খাওয়া দাওয়া হয় না, কয়েকদিন তো শরীর ভালো থাকে, আবার কয়েকদিন খারাপ থাকে, তার জন্য আর এইসব মশলাপাতি চিকেন এইসব খাই না, নর্মাল খাবার খাই, মাছের ঝোল ভাত। তো অনেক দিন পর চিকেন রান্না করছি। তো সব কিছু রান্না হয়ে গেছে, নিরামিষ ভাত, তরকারি, আজকে উচ্ছে ভেজেছি, উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজি বাবা, এই দেখো দেখো কি সুন্দর। আবার গেল নিবে, এই হচ্ছে জ্বালা আমার। ক্যামেরাটা ধরছি তো ওই জন্য নিভে যাচ্ছে। আর ওয়েদার ভীষণ খারাপ সকাল থেকে, ওই একটু একটু দেখো রোদ্দুর বেরোলো, কিন্তু মেঘে অন্ধকার হয়ে আছে। ওয়েদার ভালো না একদমই, মেঘলা ওয়েদারে চিকেন খাবো, তাও অনেক দিন পর। আমি মশলা ফসলা একদমই খাই না, সহ্য হয় না। মাঝে সাঝে না খেলে হয়, মাছ খাচ্ছি অনেক দিন ধরে, মাছ আর ভালো লাগছে না। চিকেন অনেক দিন খাওয়া হয় না, আর দারুণ গন্ধ বেরিয়েছে কাঠের জালের রান্না চিকেন। কাঠের জালে চিকেন রান্না, দারুণ গন্ধ বেরিয়েছে। তো দেখি এটা কষা করবো নাকি গাঢ় মাখো করবো নাকি ঝোল করবো, জানি না, দেখা যাক। করে বাবা ধোয়া, চলো আমি রাখছি ধোয়া, আমি সামলে নিই এই দিকটা।